হর হর মহাদেব। চলো তোমাদের ফার্স্টে কমেন্টে রিপ্লাই দিয়ে তারপর ভিডিওটা শুরু করা যাক। দাদা, আমার মুর্শিদাবাদ অ্যাপ্রুভ ছিল, স্কলারশিপ এখনও সবার সাবমিটেড হয়ে গেছে, এটা নিয়ে কিছু বলো তাড়াতাড়ি। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে এটা লিখেছো, গুরুত্বপূর্ণ, মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এতক্ষণ পর একটা লাইভ প্রুফ পেলাম তোমাদের কাছ থেকে। তো মুর্শিদাবাদের যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ ছিল সঙ্গে সঙ্গে সাবমিটেড হয়ে গেছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ফল্ট। আমি সবাইকে বি কেয়ারফুল হয়ে যেতে পারি। প্রত্যেক ছাত্রছাত্রী, আজকে মুর্শিদাবাদের স্টুডেন্টদের জন্য এরকম হয়েছে কেসটা, কিন্তু এই বিষয়টা কিন্তু তোমাদের হবে না সেটা বলা ভুল, তোমাদেরও যখন তখন হতে পারে। তো তোমরা এই বর্তমান মুহূর্তে কী করবে, এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্ট ফোন করবে, স্যার আমাদের এরকম প্রবলেমটা কেন হচ্ছে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সাবমিটেড দেখাচ্ছে কেন। এটা স্যারদের ডাইরেক্ট প্রশ্ন করবে। যদি বলে সার্ভার প্রবলেম, স্যার সার্ভার প্রবলেমটা কবে ঠিক হবে। ওরা যদি বলে 5 থেকে 6 দিন মানে ঠিক হয়ে যাবে, 5 থেকে 6 দিন অবধি অপেক্ষা করবে, যদি ঠিক হয়ে যেত খুব ভালো কথা, নাহলে কিন্তু স্কুল বা এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি ফোন করবে। এসবিএমসিএম পোর্টালের নাম্বারটা কিন্তু আমি বলে দিচ্ছি কী করবে, সেটা ডাইরেক্টলি গুগলে সার্চ করবে, এসবিএমসিএম হেল্পলাইন নাম্বার সেখানে দিয়ে দেবে, অবশ্যই কিন্তু আমার ফোন করে নেবে, আর লাস্টে 14 থাকবে অবশ্যই। আর কথা মাথায় রাখবে, এটা তোমার সব থেকে রিপ্লাই, দাদা আমি তো ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, আমার তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আমি তাড়াতাড়ি টাকা পাবো। দেখো, তাড়াতাড়ি টাকা পাওয়ার কথা তুমি ভুলে যাও। এখন যা কেস শুনছি, রিনিউয়াল স্কলারশিপের স্টুডেন্টদের টাকা দেওয়ার জন্য মানে মানে উথল-পাথল করে রয়েছে আর কি, চেষ্টা করছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর। টাকা ঢুকে গেলে আর তোমার আর কোনো চিন্তা থাকবে না, তখন গ্যাপ ইয়ার স্টুডেন্টে টাকা ঢুকিয়ে দেবে, তারপর তোমাদের ঢোকাবে। মানে তোমার টাকা পাচ্ছ, এটাকে 100% বলতে চাইছি, ফ্রেশার্স ক্যান্ডিডেটও পাবে। যদি তুমি চাও যে তাদের টাকা পেতে, তাহলে একটা কাজই করো আপাতত, যে এসবিএমসি পোর্টালে একবার ফোন করো, ফোন করে দেখো তারা কী বলে। তারা এটাই বলবে যে অপেক্ষা করো, এছাড়া কিচ্ছু বলবে না তোমাদের। কারণ দেখো, তারা শুধু একটা কথা বলতে হবে, অপেক্ষা করো। কারণ দেখো, তোমার ধরো পূর্ব মেদিনীপুর জেলায় ধরো 10,07,000 কি, যদি 10,07,000 কি যদি পূর্ব মেদিনীপুর জেলায় সব টাকা দিয়ে দেয়, তাহলে বাদবাকি জেলার সাথে দেবে কী করে। আর সমস্যাটা কী হচ্ছে জানো, যারা আমাকে কমেন্ট করেছো স্পেসিফিকলি, দেখা যায় তার বন্ধুরা কিন্তু টাকা পেয়ে গেছে, তারা পাচ্ছ না, আমাকে বলছে যে স্যার উদুম উল্টোপাল্টা কথা বলছো। কোনো সমস্যা নেই, তোমরা আমাদের ছাত্র, তোমাদের ভালোবাসা, তুমি যা খুশি বলতে পারো, তোমার এটা হাক আছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, যেটা বলবে একটু চিন্তা ভাবনা করে দেখো। আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি কবে টাকা পাবো একটু বললে হেল্প করতো। দেখো, কবে টাকা পাবে এই বিষয়টা আমি একদম কারেক্টলি তোমাকে বলতে পারছি না, কারণ তুমি কোন জেলা থেকে বসবাস করো, কোথায় আছে তোমার অ্যাপ্লিকেশান আইডি কী, তোমার ফেস, আমি সব কিছু জানি না। বাট আমি অ্যাজামশন করে তোমাকে একটা কথা বলতে পারি যে এই ডেটে ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে, এই ডেটে ছাত্রছাত্রী তোমার টাকা পাবে, এই বিষয়টা কিন্তু তোমাকে আমি কনফেস করতে পারি। এবার সেই কনফেস অনুযায়ী কী বলো তো, তোমার আমাকে বিশ্বাস করছে না যে এই ডেটে আমি টাকা পাবো, এই হবে এই হবে। কারণ দেখো, তুমি খবর নিয়ে দেখলে ওই ডেটে কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, তোমার বন্ধুরা হয়তো টাকা পেয়ে গেছে, কিন্তু তুমি পাওনি। আমি কনফিউজলি এই কথাটা তোমাদের বলতে পারি না যে দেখো, তুমি একান্ত তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সময় টাকা ঢুকবে, কিন্তু এই সময় টাকা ঢুকতে পারে, এরকম কিন্তু অনেক ছাত্রদেরকে আমি বলেছিলাম যে দেখো, তোমার আজকেই টাকা ঢুকে যাবে, আজকে এরকম। এমনকি অনেক টাকা ঢোকার কথা ছিল, কিন্তু টাকা ঢোকেনি যখন, তখন থেকে আমি কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি। পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে স্যার এরকম একটা হয়ে যাওয়ার কথা, যে টাকা কেন আসছে না। তারা বলছে যে দেখো, টেকনিক্যাল ফল্টের জন্য হয়ে থাকে। অনেক সময় কী হয়, তাকে টাকা দেওয়ার কথা কিন্তু কোনো কারণে ক্লেম মেসেজ দিয়ে দেওয়ার পরও না, আমাদের ফান্ড ডিস্ট্রিবিউশনমেন্টের জায়গাটা যদি ফান্ড শর্ট হয়ে যায়, তখন কিন্তু সমস্যা হয়ে থাকে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। যদি আমি তোমাদের বলে দিই যে আজকে টাকা ঢুকবে, মানে আজকে টাকা অবশ্যই ঢোকার কথা ছিল, কিন্তু কোনো কারণে কোনো টেকনিক্যাল ফল্টের কারণে টাকা ঢোকেনি। বিশেষ করে যাদের স্কলারশিপ স্যাংশন লেখা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে একদম ঠিকই শুনেছ। আর অ্যাপ্রুভ হয়ে তাদের তো আর কোনো চিন্তাই রইবে না। দেখো, অ্যাপ্রুভ যেহেতু হয়ে গেছে, তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, এটা একদম স্বাভাবিক বিষয়। তোমরা সকলেই বলে এটা স্বাভাবিক বিষয়, আমি মানছি, কিন্তু ঢুকবে এটা কবে, তোমাদের মনে প্রশ্ন এটাই। দেখো, ঢোকার জন্যই তো অপেক্ষা করে আছে। তোমার কি মনে হয়, তোমাদের যদি ব্যাঙ্কে স্কলারশিপের টাকা ঢুকে যায়, আমার কি মনে খুশি হবে না? আমার তো বেশি খুশি হবে। আমি তো বেশি আগ্রহে বসে আছি যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকুক, তাড়াতাড়ি টাকা ঢুকুক এবং তোমার টাকা পেয়ে যাও। সেই জন্যই তো আমি তোমার বিকাশ ভবনে গেছিলাম, বিকাশ ভবনে তার সাথে কথা বললাম, করলাম কী জন্য, আমি বিকাশ ভবনের সামনে গেলাম, ফেসিলিটিসের শো দেখলাম, সব কিছু করলাম। কেন? তোমাদের জন্যই তো। মানে আমি শুধু নিজের জন্য গেছিলাম নাকি, গিয়ে ঘুমাবো ওখানে গিয়ে, আমার বেশ ভালো বড় বেড পাওয়া যায় ওখানে, নরম গদি ফদি থাকে, এরকম তো কোনো কিছু ছিল না। আমি ওখানে আমার নিজের টাকা ঢোকানোর জন্য ব্যাংকে যাইনি, সত্যি কথা বলতে, সরি ব্যাংকে না বলছি, বিকাশ ভবনে যায়নি, তোমাদের জন্যই গেছিলাম। তো ফ্যাসিলিটিসের শো ছিল করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডে, তোমাকে দেখে নিতে পারো, কিন্তু খোঁজ খবরও নিতে পারো, কলকাতা সাইড যারা আছো অবশ্যই খোঁজ খবর নিতে পারো। তো আসল কথাতে আসা যাক, তো তোমাদের কবে টাকা ঢুকবে এই বিষয়টা তোমাদের কাছে একটা কনফিউজ করে দিই। দেখো, এপ্রিল মাসের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু রিনিউয়াল ক্যান্ডিডেট এবং
যারা গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছো তাদের কিন্তু একটু চাপ হয়ে যাবে টাকা পেতে, কিন্তু রিনিউয়াল ক্যান্ডিডেট অনেক তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। এরপরে গ্যাপ ইয়ার শুরু হবে। ফ্রেশ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যারা বলবো, যারা অ্যাপ্রুভ হয়ে আছে তারাও টাকাটা কিন্তু অনগোয়িং প্রসেসে যেতে শুরু করবে, কিন্তু যারা ফরওয়ার্ড বাই এইচআই আছে তাদের কিন্তু প্রসেসটা এগোনো একটু প্রবলেম আছে। তো তারা এখন বর্তমান মুহূর্তে কী করবে, যদি পারো অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করবে, এবং চেষ্টা করবে যে অ্যাপ্লিকেশান যদি করো কিন্তু ফরওয়ার্ড বাই এইচআই কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো। এরকম করো না, কিন্তু আমি বারবার বলছি, নতুন করে ক্যান্সেল করে অ্যাপ্লিকেশান করলে সাবমিটেড দেখাচ্ছে, কোনো ডকুমেন্টগুলো ইনস্টিটিউটে গিয়ে জমা দিলে না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন কিন্তু আমি কিছু করতে পারবো না, কোনো মতেই কিছু করতে পারবো না। কিন্তু তোমাকে কিন্তু ইনস্টিটিউটে গিয়ে আবার জমা দিতে হবে, ইনস্টিটিউটকে বলে দিতে হবে যে বিভিন্ন প্রবলেম তোমাকে শো করতে হবে, যে এই প্রবলেমের জন্য আমার এই প্রবলেম, তো স্যার প্লিজ আমাকে একটু ভেরিফাই করে দিন। তোমাকে ভেরিফাই করে দেবে, তখন ঝামেলা মিটে যাবে, ঠিক আছে? তখন কিন্তু এটা করতে হবে তোমাদের। অসংখ্য ধন্যবাদ। আপাতত এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের মনের অনুভূতিগুলো। হর হর মহাদেব।